আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আম পারবো এখন, কালকে ঢাকা চলে যাব। তো গাছে আম আছে, আমগুলো পারবো। সব পারবো না, কিছু কিছু রেখে যাব। আব্বা আম্মা আছে, ছোটো বোন আছে, তারা খাবে। আমরা কিছু কিছু নিয়ে যাবো। 4টা গাছে আম আছে, প্রতিটা গাছের থেকে অল্প অল্প করে পারবো। পায়রা নিব, যে ওই গাছও আছে অনেকগুলো। ওই যে পাইকে গেছে, যেটি পাকছে ওরে নিব। এই যে মাত্র একটা পড়লো টাস করে, একদম পাইকা পড়ে গেছে। এই মাত্র পড়ছে এই গাছের থেকে। এই গাছে একটা চাকরান দিলে করবো। এই যে আমরা পুরো পাইকা দিচ্ছি, লাল পুরো হলুদের একটা পড়ছে, লাও ওই যে একটা পড়ছে। এই যে একটা হলুদ হয়ে গেছে, পুরা হলুদ। কই রাখলা? এদিকে রাখো, উপরেটা জাগে দি মা, উপরেটা জাগে দিলে পড়বো। এটা না পারলে তো দেখা গেছে পাখি আবার খাইয়া নেবো, বুঝছো? জেরে জেরে লাল হয়েছে, জাকি দিয়ে পরে যাবো। একটা বল দিয়া, একটা বল দাও। এটা মানে এদিকে তুমি, এদিকে আহো। এটা মানে এদিকে আহো না। বন্ধুরা দেখো, এটা কাঁঠাল গাছ। গাছটা মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। আমি আবার একটু, আমার আব্বা পানি দেয়, তো পানি দেওয়ার কারণে আমি আবার একটু মাটি গিলা উঠাই, এরকম জায়গা করে দিছি সুন্দর করে। এখন পানিটা এখানে দিবে, এটা দিলে থাকবে এখানে। গাছটা মোটামুটি ভালোই পুষ্ট হয়ে গেছে। এনে 3টা ভিজি ফেলাইছিলাম। এটি বিশেষ করে সাভারের থেকে আমরা ওই যে বৈশাখী কাঁঠাল হয় না একটা, ওগুলাই না করছিলাম। এগুলো সম্ভবত ওই কাঁঠালের বীজই হবে, খায়া বীজ ফেলাইছিল আর কি। আর এইটা কি আম বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এটার গোড়াটাও আমি একটু, যাতে পানি দেওয়া যায়, আমি একটু ইয়া করে দিচ্ছি, জায়গা করে দিচ্ছি। এইটা কি আম বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো কোন লম্বা, কোন লম্বা দেখছো? আমি কিন্তু মোটামুটি বড় আছে। এই দেখো লম্বা, এই যে একটা, অনেকগুলা ছিল। এই ফলাবেনে গাছটা ছোট একেবারে, তো ফলাবেনে যায়, সিরা নিয়ে যায়। এই যে আরেকটা আছে দেখো, কেউ কেউ লতা ফজলি। এটা কিন্তু আসলে এটা কাঁচা কালার থাকে, ভিতরে একেবারে লাল। কাটলে ভিতরে একেবারে লাল টকটকা সিন্দুরাল। কয়টা আছে? 1টা 2টা 3টা আছে। ও এই যে আরেকটা আছে, এই যে আরেকটা আছে। 4টা আছে, 4টা। সুন্দর কালার আয়া পড়ছে, হলুদ কালার। এটা একেবারে নিচে, একেবারে নিচে। ওই যে একটা, এইখানে গাছ আছে আরো 2টা। আচ্ছা, এটা কি জাম্বুরা? আমার মনে হয় জাম্বুরা, মানে এরা কয় লেবু। এটা কি করে লেবু হয়? অনেক বড়। এই যে অলরেডি এখনই 250 গ্রাম হয়ে গেছে। কয়টা বলে লেবু, কিন্তু আমার মনে হয় না লেবু, এরা কয় লেবু। যাই হোক, বড় হইলে বোঝা যাবে আসলে কি।
আর এখানে আছে হাড়িভাঙা, এটা আছে বাড়ি ফল। রাজশাহী যে বাড়ি ফল আমরা আছে না, বাড়ি ফল এটা বড় আছে, ডাইকা রাখছে 2 পিসি আছে, অনেকগুলো হয়েছিল পড়ে গেছে। প্রচুর ঝড় বৃষ্টি হয় দেশে। আমরুপালি, আমরুপালি এক সুপার ভিতরে অনেকগুলা। আমরুপালির সিস্টেম ভালো আছে, এক সুপায় অনেকগুলা হয়, সুপা হয়। ওই যে ওইখানে একটা সুপা আছে, এই একটা সুপা আছে। জাম গাছ, এটা বড় একটা জাম গাছ, হচ্ছে পেয়ারা। মোটামুটি ভালো গাছ আছে। এটা কদবেল আমি লাগাইছিলাম, কদবেল কি নাম কইছে বেটারা, চায়না কদবেল বলছে, যে বড় বড় একটা। তো ওদের কথাই আমরা কিনে আনি বিশ্বাস করে, হইলে ফলন বোঝা যাবে আসলে কীরকম, ভালো হইলেই ভালো। আর এটা হচ্ছে একটা কাঁড়াল গাছ, বাথরুমের সাথে বিশাল বড় একটা মুচি ছাড়ছে। ওই কাঁড়াল গাছটা মুচি ছাড়ছিল, হয়তো আশা করি আগামী 1-2 বছরে খাওয়া যাবে ইনশাল্লাহ, যদি নদী কাছে, নদী যদি না ভাঙে। হ্যাঁ, মাটির চুলার রান্না কি পাকাইতেছে, গরুর গোস। ওরে বাবা রে, যে এমনি চুলা জ্বলছে মনে হয় একেবারে গ্যাসের চুলার মতো। হ্যাঁ তানিয়া, একেবারে কঠিন। তানিয়া তো রান্না করতেছে আর খালি খাইতেছে। ওইলে কিন্তু আগে দিবি গোস আমার বাড়িতে। এখন আমাদের মেনুটা শুরু হবে। আবার মেনু কি আবার? এখন আমাদের এই মেনুটা শুরু হবে। এটা কি বিনার ভিতরে? হ্যাঁ, আলু ভাজলে দেবো, আলু না ভাজা দিলে আবার তোমরা এই সিদ্ধ একটা মানে একটা গন্ধ আছে। হ্যাঁ, ভাজা দিলে গ্যারান্ডা হয় না, এই গন্ধটা হয় না। মশলা আমরা ওই নদীর পাড়ে একটা ঘর বানাবো, ওই যে আলুটা পড়ে আছে। হ্যাঁ সুন্দর হইতো। কালকে 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 কালকা মাংস ভাত। হ্যাঁ কালকে নদীর পাড়ে খিচুড়ি রান্না করবো, পিকনিক করবো। তেলটা দে, সুন্দর পিকনিক। হ্যাঁ নদীর পাড়ে একেবারে সবকিছু তেল দে। লেছি লেচু গাছটা, এই লেচু গাছের গোড়াটা ওই যে পানি দেওয়ার জন্য দেখা করে দিচ্ছি। মুরগি মাটিটা সরাইলে ঠান্ডা পায় না। এই আরেকটা লেচু গাছ, এটাও নিচে এই যে গোড়াটারে পানি দেওয়া যায়, গর্ত করে দেখা করে দিচ্ছি। দেখছি কাঁঠাল গাছ, এটা 12 মাসের কাঁঠাল। তবে এখনো দেরি আছে, আরো 2-4-5 বছর লাগাইছে। 1 বছর হয়েছে মাত্র, 1 বছর মনে হয় খারাপ না, ভালো হয়ে গেছে। আমরা গাছ তো আমরা হয়ে গেছে। সকালে আবার এই লেবু গাছটা টাইনা ঠিক করছি, যে লেবু লেবু কি কত বড় বড় লেবু দেখলাম। হে লেবু গিলা কই গেল কা? লেবুর ভিতরে পোক বয়ে গেছে। এই পোকে লেবু গিলারে মনে হয় ধ্বংস করে দেয়, খায় ফেলায় লেবু গিলা, মানে পোকা করে ছিদ্র করে দেয়। অনেক লেবু ছিল, খাইছি আবার আমরা, আবার আশেপাশের মানুষ নিয়ে খাইছি। ওইটাছে আবার লেবুর সিস্টেম এরকম, একদিকটা খায় আর একদিকটা হয়, মানে থাকে। এখানে এক ডাইলি 3টা, একসাথে 3টা হয়েছে। ওই যে পোকা, এই যে পোকা, এই পোকাটা কি লেবুগুলো ছিদ্র করে নাকি আবার আগায় যায় না থাকে? তো স্প্রে করে দেখি, কিন্তু আমরা তো কোনো স্প্রে করি না, ওষুধ স্প্রে করি না। মেহেদির সবেদা আছে, এই যে সবেদা,
এটা লম্বা সবেদা, কিন্তু অনেকই আছে, ফুল আছে, সবেদার ফুল, এই যে ফুল আছে, এই যে ফুল আছে, এই যে ফুলের অভাব নেই। এই যে কালকে আনছিলাম, এটা কালকে লাগাইছি আম গাছ, কিন্তু বলগুলা ফেলাই দিব, এগুলা রাখবো না, এটা 12 মাসের বলগুলা বেড়াই করছে ফেলা দিতে। এটা লাগাইছি জাম্বুরা, কালকে লাগাইছি, আল্লাহ জানে। নিচের পাতাটি ঠিক আছে, উপর পাতাটা একটু দেখাতে রয়ে গেছে, আল্লাহ জানে টিকবো কিনা। এগুলো ঠিক আছে। দুইটা আম পাইকে দিচ্ছি, দুইটা। এক হাতে ক্যামেরা মোবাইল, আর এক হাতে সেগা টোরা। এই পড়ে গেছে, এই যে পড়ে গেছে, আরেকটা হারাইনি, কিন্তু একেবারে লাল হয়ে গেছে। পারতে চাই না, পরে পারবো, যখন ঢাকা যাবো তখন নিয়ে যাবো, কিন্তু ঘটনা হলে যে না পারলে কিন্তু পাখিয়ে নষ্ট করে ফেলায়, আর পাখিয়ে মুখ দিলে কি ওটা খাওয়া যায়? তো এই জন্য লাল গিলা, এই যে দুইটা পড়ছে, এই আমরা বড় হচ্ছি। রাত্রে 2টার দিকে এমনি একটু প্রস্রাব করার লেগে বাইরেছি, দেখি 4-5টা পরে রয়েছে, 6টা, তার ভিতরে এরকম বড় একটা, 6টার 2টা 8টা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মায়ের দিয়ে গোসল করে নিয়েছি, গরমে গরমে পাগল আছে, 8টা হয়ে গেছে। ও এই যে বিরিয়ানির জন্য ওটা ওটা কি দিলি রংটা? জর্দা রং। চুলাই হচ্ছে গরুর গোস, চুলাই গরুর গোস, আর গ্যাসে হয়েছে আলু। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলু ভাইজা নিতেছি। গরমে পাগল হয়ে যেতেছে মানুষ। এটা হচ্ছে আমাদের ঘরের পাক ঘরের উপরে, এবছরে এই গাছটা আমাইছে, এই দেখেন, লাল হয়ে গেছে, এহেনও লাল হয়ে গেছে কয়েকটা আম, মানে যেখানে দেখতেছি সব পাইকে গেছে। ওই যে একটা লাল হয়ে গেছে, ওইটাও লাল হয়ে গেছে। এটাও পাইকে গেছে। এখনকার আম সবই পাকা, ওই যে চালে আছে আরো কতগুলো। সব পাইকা লাল হয়ে গেছে, মানে কোনটা সাইডে কোনটা পারমু এগুলো চিন্তা ভাবনা। ওই যে পাইকে গেছে দেখে, এই সাইডটা এই গাছগুলার জন্য ঠান্ডা লাগে, সুন্দর। ওই যে ওই পাশে কতগুলা পাইকে গেছে, উপরে পাইকা হলুদ হয়ে গেছে। ঘরে অনেক পাকা আম, মানে আম পারলেই তো হলো না, খাইতে হবে, না খাইলে নষ্ট হয়ে যাবে, এই জন্য সহজে পারতাছি না। এই দেখেন গাছ, বাসায়ও কত আম ঘরের ভিতরে, পারি না কিন্তু পরে আবার এই যেগুলা পাইকা যায় ওগুলা 2-1টা পারি, এগুলা না পারলে তো পাখিয়ে খেয়ে নেব। পুরো বোলের ভিতরে এক বোল ছিল, খালি যেদিন ঢাকা থেকে এসে ওদিনকে খালি যে পাকা গিলা করে পারছি, না পারলে তো পাখি খেয়ালায়, খাওয়ার সে বাইরে ঘরে রেখে দিই, পোলাপাইন খায়, কিন্তু পোলাপাইন ঢাকার থেকে আইসা ওরাও বিষয়টা খাইতে চায় না, খাওয়ার পাগল না, তো রেখে দিছি। বন্ধুরা, আমাদের গ্রামের বাড়ির আম গাছের
আমের ভিডিও দেখালাম। অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমাদের বাড়িটা কেমন। ছোটোর ভিতরেও এই দেখো ছোটো পেয়ারা গাছে কেমন পেয়ারা বেরোচ্ছে, ছোটো গাছ।